परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरणे जानालाम आमार शतकोटी दंडवत प्रणाम। आमार भक्त प्राणदाता भाई बोन मा सकलके जानालाम जय गुरु। आशा करब आपनारा सकले भालो आछेन, सुस्थ आछेन। परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुरेर बला এই পাঁচটি কথা মেনে চলতে পারেন তাহলে জীবনের কোনো দুঃখ অভাব সমস্যা এগুলি কিছুই আসবে না। ঠাকুরের দীক্ষা নিয়ে এই নিয়মগুলো কিন্তু ঠিক করে মেনে চলবেন। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু আপনাদের জীবন সুন্দর হবে না। অনেকে আছেন ঝোঁকের বশে ঠাকুরের দীক্ষা তো নিয়ে নেন, কিন্তু নিয়মগুলো ঠিকঠাক করে পালন করেন না। আগে নিজের মনকে তৈরি করুন, তারপর কিন্তু দীক্ষা নিন এবং নিয়মগুলো ঠিক করে পালন করুন, তবেই কিন্তু প্রকৃতরূপে আপনাদের জীবন সুন্দর হবে। ঠাকুরের জন্য কিছু না করে যারা অনবরত ঠাকুরের কাছে চাইতে থাকেন তাদের জীবনে কোনোদিনই দুঃখ কষ্ট ঘুচবে না। ঠাকুর বলেছেন, ভালো যদি থাকতে চাও তাহলে কর্ম করে যাও, আর কর্ম হলো ঠাকুরের বলা কথা, ঠাকুরের বলা নিয়ম, ঠাকুরের বলা বিধান। আমরা আমাদের দোষ খণ্ডন করছি ঠাকুরের চরণে আশ্রয় নিয়ে। আগের জীবনে হয়তো এমন পাপ করে এসেছি যার জন্য এ জীবনে এত দুঃখ, এত কষ্ট, এত গ্রহ দোষ, এত বিপদ আপদ ভোগ করছি। তাই তো ঠাকুরের চরণে আশ্রয় নিয়ে আমরা সেই পাপ কিছুটা হলেও খণ্ডন করছি। আমাদের জীবনে বিপদ আপদ দুঃখ কষ্ট এগুলো যখন আসে আমরা ভীষণভাবে ভয় পেয়ে যাই, আর ভয় পেয়ে ঠাকুরের বলা নিয়মগুলো করতে অনেক সময় ভুলেই যাই। এই নিয়মগুলো পালন যদি না করি তাহলে কিন্তু বিপদ কমবে না, বরং বিপদ আরও জেঁকে বসবে। আমাদের জীবনে আজ দুঃখ কষ্ট আপদ বিপদ আছে বলে সারা জীবন তা হতেই থাকবে তা কিন্তু নয়। আজ আছে বলে কাল কিন্তু নাও থাকতে পারে। তাই আমাদের কর্মগুলো কিন্তু ঠিকঠাক করে পালন করতে হবে, তা এড়িয়ে গেলে চলবে না। ঠাকুরের কর্মগুলো করার পরও যদি আপনাদের সাথে এই রকম হয় তাহলে জানবেন আপনার পাপ খণ্ডন হচ্ছে। তাই ঠাকুরের কর্ম কখনোই কিন্তু বন্ধ করবেন না। যারা মুখে বলেন ঠাকুরের কর্ম করব কিন্তু বাস্তবে তা করেন না, তার কিন্তু কোনোদিনই ভালো হয় না। যারা সব কাজেতে না না বলেন তারা কিন্তু নায়ের দিকেই বেশি ঝোঁকেন। যারা কেবল অন্যের দোষ খুঁজে বেড়ান, নিজের কোনো দোষ কখনোই দেখতে পান না, এমন কাজ থেকে দূরে থাকবেন। যারা কল্পনা জগতে ভাসতে থাকেন, কল্পনার মধ্যে বিরাজ করেন, তারা কল্পনা থেকে বেরিয়ে এসে বাস্তবের মুখোমুখি হন, তবেই কিন্তু জীবনটা শান্তিময় হবে। বেশি পাওয়ার আশা কখনোই কিন্তু করবেন না। যা আছে তাই নিয়েই বাঁচার চেষ্টা করুন, তাহলে জীবনে প্রকৃত সুখ লাভ করবেন। আমাদের বিপদ আপদ যতই আসুক না কেন, আমরা যদি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের নাম জপ করি তাহলে আমরা ঠাকুরের কৃপা কিন্তু ঠিক লাভ করব। আমাদের জীবনে বিপদ কিন্তু বলে আসে না, তাই যখনই কোনো বিপদে পড়বেন ঠাকুরের নাম জপ করবেন, ইষ্টভীতি ঠিক ঠিক করে পালন করবেন এবং ঠাকুরের চরণে কিছু প্রণামী দিয়ে ভক্তি ভরে ঠাকুরকে প্রণাম করবেন। তাহলে দেখবেন আপনার জীবনে যে বিপদ এসেছে তা থেকে আপনি মুক্তি লাভ করবেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে দুঃখ কষ্ট এড়াতে হলে জীবনের প্রতিটি মুহূর্তে সজাগ থাকতে হবে, নিজের মনে ও শরীরের ভারসাম্য আনতে হবে এবং ইষ্টনিষ্ঠা বজায় রাখতে হবে। তিনি আরও বলেছেন যে যদি কেউ ইষ্টের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং তার নির্দেশিত পথে চলে তবেই তার জীবনে দুঃখ কষ্ট আসবে না, বরং সে সুখ ও সমৃদ্ধি লাভ করবে। জীবনের সবথেকে বড় শক্তি হচ্ছে ইষ্টের প্রতি অবিচল ভালোবাসা ও বিশ্বাস রাখা। জীবনের প্রতিটা মুহূর্তে নিজের মন ও শরীরকে নিয়ন্ত্রণে রাখতে হবে,
কোনো কিছুতেই অসন্তুষ্ট হওয়া যাবে না। যিনি সঠিক পথে চালিত করতে পারেন সেই গুরুর নির্দেশ অনুসরণ করতে হবে। এতে জীবনের চলার পথ মসৃণ হবে। দুঃখ কষ্ট এলে সেটাকে উপেক্ষা করতে হবে এবং মনের মধ্যে শান্তি বজায় রাখতে হবে। নিজের কাজকে ভালোবাসতে হবে এবং সেটিকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সম্পন্ন করতে হবে। ঠাকুর এই ধারণা দেন যে মানুষের দুঃখের প্রধান কারণ হলো মনের ভারসাম্যহীনতা। তাই যদি আমরা ইষ্টের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তার দেখানো পথে চলি, তবেই জীবনে দুঃখ কষ্ট এড়িয়ে সুখে থাকা সম্ভব। অনেক দুঃখের মূল কারণ হলো অজ্ঞতা। তাই জ্ঞান অর্জন করে নিজেকে অজ্ঞতা থেকে মুক্ত করতে হবে। নিজের স্বার্থ নয়, বরং অপরের কল্যাণ এবং ভালো কাজের মাধ্যমে জীবনকে সুন্দর করে তুলতে হবে। যেমন সত্যানুসরণ এই নির্দেশ দেয় যে মানুষ আপন টাকা পর, অর্থাৎ অর্থ বা বস্তুর চেয়ে মানুষকে গুরুত্ব দিতে হবে। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই দিলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক আর একটা কমেন্ট করবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও 5 জন আমার ভিডিওটা শুনতে পায়, জানতে পারে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ঠাকুরের বলা কথা, ঠাকুরের বাণী আরও বেশি বেশি করে আমার মুখ থেকে শুনতে পারবেন। তাহলে আজকে চলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় গুরু।